নৈহাটি থেকে বড়মা দেখে এসে আমাদের একটু ইচ্ছা করেছিল যে লোকালের কিছু ঠাকুর দেখে আসি। তো যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম আমরা। তারপর লোকালে আসলে তেমন একটা ঠাকুর ঠিক হয় না, 2-3টে মতন পুজো হয়। তো বাড়ির একদম পাশেই এই থিমটা হয়েছিল, এখানে শোলার ওই থালা এবং বাটির উপর এই একটা সিম্পলের উপর প্যান্ডেলটা হয়েছিল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম হাইওয়েতে, যেটা সবথেকে বড় একটা মায়ের পুজো হয়। এটা প্রায় 8-10 ফুট তো হবেই, হ্যাঁ ওরকমই হবে। প্রত্যেক বছর এরকমই হয়, যদিও শ্বশুরবাড়িতে এটা আমার দ্বিতীয়বারের কালী পুজো। আমি আগেরবারেও দেখেছিলাম সেম থিম সেম পুজো, মানে মায়ের মূর্তিটা এখানে ঠিক এতটাই বড় করে হয় আর সামনাসামনি দেখতে ভীষণ ভালো লাগে। তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম একদম কাঁচরাপাড়া স্টেশনের ঠিক সামনেই আরও একটা প্যান্ডেল হয়েছিল। এখানেও মানে তেমন একটা থিম হয় না, তো হালকার উপর এরকম একটা প্যান্ডেল হয়েছিল। তারপর ঠিক 12:30 থেকে 1.5 ঘন্টা কাঁচরাপাড়ার এমন কোনো মানে রেস্টুরেন্ট নেই যেখানে আমরা ঘুরিনি। প্রত্যেকটা রেস্টুরেন্টে ঘুরেছি, কোথাও কোনো খাবার নেই। তো লাস্টে এই আই লাভ অ্যারোমা বলে যে রেস্টুরেন্টটা আছে, এটা কাঁচরাপাড়া স্টেশনের ঠিক সামনেই রয়েছে, যারা এখানে থাকো তারা চেনো। তো ওখানে আমরা মানে কিচ্ছু তো খাবার নেই, লাস্টে আমরা চাউমিনের অর্ডার দিয়ে প্রায় আধ ঘন্টা বসে থেকে লাস্টে ওরা বললো যে রোল আছে। তো যেহেতু খাবার আর কিছু অপশান ছিল না, তো ওটা খেয়েই চলে আসতে হলো। তারপর 2:30টার সময় বাড়ি।